সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জে বাড়েনি কোনো সবজির দামই। এতে স্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। সেখানকার আরও খবর জানাতে সদর উপজেলার ভাটবাউর আড়ত থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, পাইকারি বাজারে সবজির দাম কেমন দেখছেন, আর সকাল সকাল ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বাজেট পরবর্তী সময়ে বিভিন্ন জিনিসের দাম বাড়লে বা কমলেও কিন্তু মানিকগঞ্জের যে আমরা আড়তে রয়েছি সবজির, সেখানে কিন্তু এক সপ্তাহ আগেও যে দাম রয়েছিল সবজির, আজও কিন্তু সেই একই দামে বিক্রি হচ্ছে। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলি, বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, পটল 15 টাকা, মিষ্টি কুমড়া 16 টাকা, শসা 30 টাকা, ঢেঁড়স 15 টাকা, করলা 30 থেকে 35 টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, লেবু 10 টাকা কেজি, কাঁচামরিচ 35 থেকে 40 টাকা, আলু বিক্রি হচ্ছে 21 থেকে 22 টাকা, এবং পেঁয়াজ, যেটা দেশি পেঁয়াজ, সেটা 28 থেকে 30 টাকা কেজিতে এই আড়তে আমরা বিক্রি হতে দেখেছি। গত সপ্তাহেও কিন্তু একই দাম ছিল। আর ক্রেতা বিক্রেতার কথা যদি বলি, সকাল থেকে এসেছি, স্বাভাবিক ভাবে যে থাকে সেই রকমই কিন্তু আমরা আজ ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখতে পেয়েছি, যে খুব বেশি বাড়েওনি, আবার যে কমে যাওয়া সেটাও কিন্তু নয়, অর্থাৎ ক্রেতা সংকট কিন্তু নেই। কিন্তু স্বাভাবিক তুলনায় যেহেতু সবজির দাম অপরিবর্তিত রয়েছে, অন্যান্য সময় সবজি বেশি দামে বিক্রি হলে তখন বিক্রির পরিমাণটা কমলেও কিন্তু টাকার পরিমাণটা বেড়ে যায়। এখানে বিক্রেতারা তেমনটাই বলছেন যে আসলে সবজির দাম সপ্তাহ জুড়ে কম থাকায় কিন্তু তাদের যে ট্রানজেকশন সেটা কিন্তু কম হচ্ছে আর কি। অপরদিকে আমরা কথা বলেছি যারা এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে, অর্থাৎ খুচরা বিক্রেতা, তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছে। তারা চিন্তায় ছিলেন যে বাজেট পরবর্তী সময়ে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়, হঠাৎ করে যদি সবজির দাম বেড়ে যায় তখন তাদের বেচা বিক্রি কিন্তু কমে যায়। কিন্তু তারা বলছেন যে এক সপ্তাহ যাবত একই দাম থাকার কারণে তারাও বেশ স্বস্তি, এবং তারা যাদের কাছে বিক্রি করছেন, অর্থাৎ সাধারণ ক্রেতা, তারাও বেশ স্বস্তিতেই রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এই যে আড়ত, এই আড়তে প্রতিদিন প্রায় 15 থেকে 20 লাখ টাকার সবজি বিক্রি হয় বলে আমাদেরকে তারা বিক্রেতারা জানিয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আসাদ জামান।